কিছুক্ষণ আগেই যে ছবি আপনাদের সামনে রাখছিলাম, হাওড়ায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। আর এই খবর পাওয়া মাত্র অ্যাম্বুলেন্স নিয়ে বিধানসভায় পৌঁছে গিয়েছেন সজল ঘোষ। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন বিধানসভায় পৌঁছে গিয়েছেন কাউন্সিলর, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ একেবারে অ্যাম্বুলেন্স নিয়ে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। উজ্জ্বল, প্রবীণ ত্রিপাঠীকে দিল্লি ক্লোজ করেনি কেন? যেদিন জেপি নাড্ডাকে মেরেছিল, গাড়ি ভেঙেছিল, সেই দিন কৈলাস বিজয়বর্গীজি, মুকুল রায়রা অনেকে আহত হয়েছিলেন। এই প্রবীণ ত্রিপাঠীকে ক্লোজ করেছিল এমএজি। এরা মমতা ব্যানার্জিকে খুশি করার জন্য করছে, রাজীব কুমার এবং প্রবীণ ত্রিপাঠী। ওখানে বলবো প্রেস কনফারেন্সে, আর আমার বলার কিছু নেই। আপনাদের লোকরা সামনে পিছনে ছিল, লেগেছে। আমাদের কর্মীরা ডেলি মার খায়, তা লিডার অফ অপোজিশন মার খাবে না তো কি আছে? পুলিশ গুন্ডা তো পুলিশ না। শকত মোল্লা আর রাজীব কুমার দুজনের মধ্যে যেন কোনো প্রভাব নেই, সব এক। শাহজাহানও যা, প্রবীণ ত্রিপাঠীও তা, শকত মোল্লা যা, রাজীব কুমারও তা। গোলাম মুর্তাজা ওই কাজটা করেছেন। গোলাম মুর্তাজা বলে একজন এসআই এই কাজটা করেছেন সকলের সামনে। আমাদের এগুলো অরিড নেই। সেদিন বাড়ির উপরে করেছে, আটকে দিবে। সেদিন গাড়িতে ছিলাম, গাড়ির উপর ডান্ডা মেরেছে, গাড়িটা ভেঙেছে, শোরুমে আছে। আজকে সুযোগ পেয়েছে, হাতে আঁচড়ে দিয়েছে, রক্তপাত করেছে। কে বলেছে 13 তারিখে যাবো? যে কোনো দিন যেতে পারি, পার্টি যেদিন বলবে। ওর কথা চ্যালেঞ্জ নেবো কেন? ওর মালিক মমতাকে হারিয়েছি আমি, ওর কথা আমাকে যেতে হবে কেন? ও তো বলেছিল বিধানসভার অফিসের সামনে আমাকে ঠুসে দেবে। ও যেদিন বলেছে সেদিন আমি ওর সামনে দিয়ে গেছি, বলেছি ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে ঠুসে দেখাক। আমাকে পার্টি যেদিন বলবে, ওখানে যেদিন হিন্দু সংগঠন ডাকবে, যেদিন মানুষের প্রয়োজন হবে, সেদিন হাওড়ার মতো ইনসিডেন্ট ঘটবে মুর্শিদাবাদে, সেদিন আমি যাব। ওর কথাই যেতে হবে কেন? কে হরিদাস পাল? ওটা পুলিশ গুন্ডা। পুলিশ আর তৃণমূলে কোনো প্রভাব নেই। মমতা যাহা, রাজীব কুমারী তাহা। না, কাউকে জানাবো না। প্রত্যেক দিন প্রচুর মানুষ রক্ত দেয়। আজকে একটু রক্ত দিয়েছে বিরোধী দল নেতা, তার কি আছে? কেন জানাতে? না, মোটেই না। যাবো না, কোনো প্রয়োজন। দেখো, দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বিরোধী দলনেতা। তিনি কিন্তু এখান থেকে বেরোলেন এবং বেরিয়ে তিনি যাবেন, সাংবাদিক সম্মেলন রয়েছে তার। এবং তার আগে আমরা দেখলাম যে এখানে তার এই অসুস্থতা এবং হাত থেকে রক্ত বেরোচ্ছিল, সেই সময় তাকে এখানে কিন্তু সজল ঘোষ, তাকে খবর দেওয়া হয় এবং সজল ঘোষ সঙ্গে সঙ্গেই এই অ্যাম্বুলেন্স এবং কয়েকজন নার্সকে নিয়ে হাসপাতাল এই বিধানসভায় আসেন। এবং হাতে যেটা ব্যান্ডেজ করা, সেটা কিন্তু সজল ঘোষের যারা এসেছিলেন সঙ্গে, তারা এটা করে দিয়েছেন। এবং এই মুহূর্তে শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি কিন্তু কোথাও কোনো এফআইআর করবেন না, কারণ তার দাবি এরকম ঘটনা আগেও বারবার হয়েছে এবং তাদের কর্মীরাও ঠিক একইভাবে একাধিকবার তারা আক্রান্ত হয়েছেন। ফলে তারা কিন্তু আলাদা করে কোনো রকম এফআইআর করার কথা ভাবছে না। আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী আক্রান্ত হওয়ার পর, পুলিশের সঙ্গে তার বচসার পর, তিনি যখন বিধানসভায় এসে পৌঁছান, তার হাতের একটা অংশ থেকে কিছুটা রক্ত পড়ছিল। ফলে ব্যান্ডেজ করার দরকার ছিল। সঙ্গে সঙ্গেই কিন্তু সজল ঘোষকে খবর দেওয়া হয় এবং সজল ঘোষ, দুজন নার্স এবং একজন ওখানকার চিকিৎসককে নিয়ে তিনি চলে আসেন। তার নিজের ঘরে তার হাতে ব্যান্ডেজ করা হয় এবং তারপর তিনি জানিয়েছেন যে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন, সাংবাদিক সম্মেলন করতে গেছেন। এবং তার দাবি যে তারা ত্রাণ বিলি করতে গেছিলেন, সেখানে কোনো রকম অশান্তি করতে যাননি, কিন্তু পুলিশ ইচ্ছাকৃতভাবে তাকে আটকেছে, তার উপরে আঘাত করেছে এবং তার হাত এইভাবে খিমচে দেওয়া হয়েছে। ধন্যবাদ উজ্জ্বল।